একটা ডকুমেন্ট ফাইল চাই যে কি ধরনের এটা ফিল আপ করতে হবে। সবাই দিকে ফলো করেন। এটা হলো আপনাদের কে ওয়ার্কের প্রোফাইল, তাই না? আচ্ছা, এখন মনে করেন এখান থেকে আপনি যাবেন সেলারে। কোথায় যাবেন? সেলারে। প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে আমি আপনাদেরকে একটা ট্যাগ দিয়েছিলাম, তাই না? ওই টাইটেলটা আপনারা দিচ্ছেন না? মানে টাইটেল দিচ্ছেন, এবার আপনার ডেসক্রিপশন দিচ্ছেন, এভাবে সবাই দিচ্ছেন, তাই না? স্কিলগুলো অ্যাড করছেন। এ পর্যন্ত সবাই করছে না? আচ্ছা, পরবর্তীতে আমরা এখান থেকে একটা বলেছিলাম যে আমরা একটা গিগ তৈরি করব। কি গিগ? গিগের জন্য এই যে এখানে গিগ আছে। এরকম গিগ গুলো আমরা যখন এখানে ইয়ে করব, সাবমিট করব, সাবমিট করার জন্য আমাদেরকে আচ্ছা, এখন দেখেন এটা হলো আমাদের গিগ। আমরা সাবমিট করেছি কিসের জন্য? অ্যাপ্রুভের জন্য। যদি আমাদের গিগটা অ্যাপ্রুভ হয়, এখন দেখেন আমরা গিগটা এখনো অ্যাপ্রুভ হয় নাই, তারপরে কিন্তু একটা ভিউ দেখলো। কেমনে ভিউ দেখলো বুঝলাম না। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এখন দেখেন এটা আমরা টাইটেল দিছি, তাই না? টাইটেলটা আমরা কিভাবে করছি মনে আছে? চ্যাট জিপিটি থেকে আমরা করেছি, তাই না? আর যে ইমেজটা আমরা কিভাবে করলাম? ক্যানভা থেকে। দুটো বিষয় ক্লিয়ার হয়েছেন? তারপর এখানে প্যাকেজ গুলা আছে, প্যাকেজ গুলা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, তিনটা প্যাকেজ আছে। এই তিনটা প্যাকেজ আমরা কিভাবে করলাম? চ্যাট জিপিটি করেছি। অথবা আপনারা কি করতে পারেন, এগুলা ধারণাগুলো নিতে পারেন যে কে ওয়ার্কে এই রিলেভেন্ট যে কাজগুলো আছে অন্যরা যেভাবে করছে, ওইখান থেকে আপনারা ধারণাগুলো নিতে পারেন। ঠিক আছে? ধারণা নেওয়ার পরে এবারে এখানে একটা ওভারভিউ আপনাদেরকে দেওয়া লাগতে পারে। সেটা হলো কি, অর্থাৎ আপনি যে কাজটা করে দিবেন সেই কাজের উপরে একটা ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন দেওয়া লাগবে। আর হলো টু গেট স্টার্টেড দ্য সেলার, আপনি কাজটা করতে কি কি লাগবে? বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস, অনার নেম, এগুলো লাগবে। এগুলো দেওয়ার পরে আমরা কি করব? এটা জাস্ট সাবমিট করব। অ্যাপ্রুভের জন্য সাবমিট করলে এই ওয়েটিং থাকবে এইভাবে অ্যাপ্রুভ করার জন্য। এটা 3 দিন আপনাকে অপেক্ষা করতে বলছে। 3 দিন। কয়দিন? 3 দিন। এটা দেখেন আমি গতকালকে সাবমিট করছি, এখনো ওয়েটিং এ আছে। তার মানে ওনারা এখন এটা দেখে নাই। ঠিক আছে? দেখার পরে যদি দেখতো তাহলে আপনাকে বলে দিবে যে এটা আপনার একটু হবে কি হবে না, নোটিফিকেশন পাবেন। বুঝছেন? এবং কি আপনি একটা মেইল পাবেন। তো এইভাবে করবেন। পরবর্তীতে আমরা যে কাজগুলো শিখবো সেই কাজের উপরে এভাবে গিগ তৈরি করবো। তো এখন এই কিভাবে আমরা গিগ তৈরি করবো এটা কিন্তু ভিডিও, পূর্ণাঙ্গ ভিডিও গত কালকে দেওয়া হয়েছে। ওই যে সীমাপু বললো যে সবকিছু দেওয়া আছে, এখান থেকে করা যায়। তো আপনারা এগুলো ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর এখন আমরা দেখেন যে এসইও এন্ড ট্রাফিকের এখানে আমরা এই ব্যাকলিং এর কাজটা আমাদের এসইও এর মধ্যে সবচেয়ে বেশি করি আমরা। বুঝছেন? কিছু কাজগুলো তার মধ্যে প্রোফাইল ব্যাকলিং এক অন্যতম। এই প্রোফাইল ব্যাকলিং এর কাজগুলো আমরা অনেক বেশি করে থাকি এবং কি এটা খুব মানে সাইডে আছে। বুঝছেন? এই দেখেন এখানে ডিএ, হাই ডিএ, সাইডে যে ব্যাকলিং গুলো আছে এখানে বলছে 50টা হাই ডিএ, আপনার ডিএ কত 90+, ডুপোলো এসইও প্রোফাইল ব্যাকলিং। এই কাজটা সাইডও আছে ব্যাপক। এখন এখান থেকে দেখেন এটা কিভাবে করে, একবার সিম্পল, এই কাজগুলো একবার সিম্পল, এত কঠিন কোনো কিছু নাই। জাস্ট প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে দেবো, জাস্ট আমরা একটা লিঙ্ক শেয়ার করে দিব। এখন কিভাবে করবো একটা আমি দেখাই আপনাদেরকে। আমি আপনাদের সাথে একটা লিস্ট শেয়ার করব। এই লিস্টটা সবাই নেবেন। ঠিক আছে? এখানে প্রোফাইল ব্যাকলিং এর জন্য আমার এখানে বেশ কিছু কাজের স্যাম্পল আছে, এখানে দেওয়া আছে। এটা হলো হাই অথরিটি। এই দেখেন এখানে কিছু কিছু সাইড আছে ডুপোলো, কিছু কিছু সাইড আছে নোপোলো। ডুপোলো এবং নোপোলো এই বিষয়টা আমরা একটা আলোচনা করবো আজকে।
তাহলে আমরা ডুফলো এবং নোফলো এই বিষয়টা ক্লিয়ার করি আজকে। আপনাদের এই পর্দাটা দেখা হয়ে আছে। এখন দেখেন আমরা যে অফ পেজ এসইওর একটা পার্ট হলো প্রোফাইল ব্যাকলিং। অফ পেজ এসইওর একটা পার্ট প্রোফাইল ব্যাকলিং, বুঝছেন? এখন এই অফ পেজ এসইওর মধ্যে প্রোফাইল পেজ যতগুলো ব্যাকলিং করবেন এগুলো মূলত হলো অফ পেজ এসইওর মধ্যে পড়বে। নোট করে রাখেন, যত ব্যাকলিং করবেন সবগুলো অফ পেজ এসইওর মধ্যে পড়ে। যতগুলা ব্যাকলিং মানে ব্যাকলিং করার অনেকগুলো ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলোর মধ্যে প্রোফাইল ব্যাকলিং হলো তার মধ্যে একটা। অফ পেজ এসইওর মধ্যে আমরা যে সাইডে কাজ করে তুলছেন স্টুডেন্ট তুলছেন আচ্ছা, এখানে আমাদেরকে বলা হয়েছে বা আমরা এই গিগের মধ্যে দেখি এখানে আপনার হাই দিয়ে মানে 50টা ডোমেইন অথরিটি মস দিয়ে 90+ পার্মানেন্ট এসইও প্রোফাইল ব্যাকলিং, এই যে প্যাকেজগুলো আছে ওরা যেভাবে তৈরি করছে আমরা এইভাবে আমাদের কেওয়ার্কে তৈরি করবো কি, বুঝছেন? এখন এটা হাই অথরিটি বলতে কি বুঝি, ডিএ বলতে কি বুঝি, ডুপ্লো বলতে কি বুঝি, এগুলো আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এখন প্রথমত অফ পেজ এসইও। এসইও সাধারণত কয় প্রকার? দুই প্রকার, একটা হলো অফ পেজ, একটা হলো অন পেজ, আর প্রকার ভেদে আরো অসংখ্য আছে, ঠিক আছে? এখন আমরা এই যে অফ পেজ এসইও এর মধ্যে প্রোফাইল ব্যাকলিংটার কাজটা বেশি পাওয়া যায় এবং কি এগুলো কোয়ালিটি হয় ভালো, বুঝছেন? গেস্ট পোস্টিং এর কাজগুলো পাওয়া যায়। এখন এই প্রোফাইল ব্যাকলিং গুলো আমরা কিভাবে করব, আমি আপনাদেরকে এই যে একটা লিস্ট দিচ্ছি, দেখেন এই লিস্টটা আপনারা সবাই নেবেন। এখানে এখানে দেখেন আমার এই সাইডের মধ্যে যদি যাই, দেখেন এখানে আমার কিছু কালার স্যাম্পল আছে, লিংকটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। এই কাজের স্যাম্পল গুলো অবশ্যই সেভ করে নেবেন, আপনাদের কাজে আসবে কিন্তু। আচ্ছা, এখন দেখেন এটা হলো একটা ইউজার নেম। এখন ইউজার নেম গুলো আমরা কিভাবে ইউজ করব মূলত, বুঝছেন? প্রোফাইল ব্যাকলিং বলতে কি বুঝি, ডুপলো লিংক বলতে কি বুঝি, এটা আমাদেরকে বুঝতে হবে। ডুপলো নোপলো চেক করার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করি। ডুপলো নোপলো চেক করার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করি, কারো কি মনে আছে?
রাইট, ভাই মনে আছে তাহলে। এই দেখেন আমরা সবাই যে এক্সটেনশনটা আছে এটা কিন্তু সবাই আমরা অ্যাড করে নিচ্ছি। এটা আমরা এই এক্সটেনশনের এই যে সেটিং যে অপশন আছে না, এখানে ক্লিক করব। সেটিং অপশন আছে না, এখান থেকে দেখেন হাইলাইট নোপল একটা অপশন আছে, দেখছেন? এই যে এটা আমরা এখানে এটা মার্ক করে দিব, এটা টিকশনে দিব সবাই দিই। এই যে আমাদের এখানে ব্রাউজারে এটা যখন আমরা অ্যাড করছি এখানে হাইলাইট নোপল, এখন দেখেন আপনি যে সাইডে যাবেন ওই সাইডে দেখেন এটা আপনার যেখানে ব্যাকলিং করা হয়েছে সেখানে দেখেন মাঝে একটা দাগ কাটা আছে, দেখছেন? মানে একটা লেখার উপরে দাগ কাটা। এই দেখেন এটা হলো নো ফলো। এখন নো ফলো বানগুলা, এটা নো ফলো, দেখছেন? এই এই যে এখানে একটা লিঙ্ক করা হয়েছে এর মধ্যে এটা কিন্তু নো ফলো। নো ফলো এবং ডু ফলো আমি এইটুকু আপনাকে একটু বুঝে একটু বসাবার মনোযোগ সহকারে বুঝেন। আমার মনে করেন যে এক্সটেনশন নাই, আমি এক্সটেনশন বাদে কিভাবে বুঝবো এই লিঙ্কটা ডু ফলো কি নো ফলো? আপনারা যে কোনো লিঙ্কের এইভাবে উপরে যাবেন, যাওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কি লেখা আছে, ইন্সপেক্ট। কি লেখা আছে, কি লেখা আছে? এবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি দেখেন যে লিঙ্কের উপর ক্লিক করছেন এখানে কি লেখা আছে দেখেন তো, নো ফলো। একটা ডু ফলো একটা নো ফলো, দুটা ওয়ার্ড। এই দুটা ওয়ার্ড বলতে কি বুঝি? ডু ফলো সাধারণত হলো ডু বলতে কি বুঝি আমরা, করা। ফলো মানে অনুসরণ করো, আর ন ফলো মানে অনুসরণ করিও না। এটা আমরা এটুকু বুঝি, কিন্তু আমাদের এখানে ব্যাকলিং এর গুগলের ভাষা বলতে বোঝাচ্ছে যে আপনার আমরা যতটুকু বুঝি সেটা হলো যে সাইটগুলা কোয়ালিটি সম্পূর্ণ সেগুলাকে গুগল একটা মার্ক করে। কি করে? মার্ক করে যে সাইটগুলা ভালো সাইট, বুঝছেন? যেগুলা অনেক কোয়ালিটি সম্পন্ন সাইট, যেমন সেখানে প্রচুর ট্রাফিক আসে, ভিজিটর আসে, সেগুলা কিন্তু সাধারণত আপনার ডুপলো সাইট হয়ে থাকে। এখন ডুপলো সাইট কিভাবে হয়, কিভাবে ইনক্রিজ হয়? যত বেশি ভিজিটর হবে, যত বেশি ব্যাকলিং করবেন, তত কিন্তু ডিএপিএ বৃদ্ধি হয়। ডিএপিএটা এখন একটা কথা হলো, ডিএপিএটা কি? এই যে ডিএপিএ, এটা কিন্তু আলোচনা করছিলাম না, ডোমেইন অথরিটি আর পেজ অথরিটি। ডোমেইন বলতে এরকম একটা লিঙ্ক, এই যে .com এটা একটা ডোমেইন, তাই না? এই এই ডোমেইনের অথরিটিটা সাধারণত 0 থেকে কত পর্যন্ত হয়? 100 হয়। কত পর্যন্ত? 0 থেকে 100 হয়। 100 বেশি হয় না। যত বেশি হবে তত সাইটটা ভালো, যত বেশি হবে ডোমেইনের অথরিটি তত বেশি তত সাইটটা ভালো, ওই সাইটটা ভালো, বুঝছেন এবার? আর যেটা হলো কম সেটা হলো এটা কম ভালো আর কি। আচ্ছা, আস্তে আস্তে বুঝতে পারবেন, যেহেতু এর আগে আপনাদের বলেছিলেন, এখন বলার সাথে আপনারা বলতেছেন, মনে আছে দেখতেছি। এখন দেখেন এই সাইটটা দেখেন এই ব্যাকলিংটা কিন্তু নো ফলো ব্যাকলিং। আর এখন ডু ফলো করলে লাভ নাকি নো ফলো করলে লাভ? হ্যাঁ, বুঝাই বলেন, ডু ফলো করলে লাভ না নো ফলো করলে লাভ, সেটা বুঝাই বলেন একটু এবার, কেমনে লাভ? হ্যাঁ, আপনি যদি ডু ফলো যদি একটা করেন আর নো ফলো করতে কমপক্ষে আপনার 10টা 20টা দেখলেন, বুঝছেন এবার? তাহলে কোনটা লাভ বেশি? ডু ফলো। আচ্ছা, এখানে দেখেন একটা ব্যাকলিং করা আছে, এই দেখেন এখানে একটা ব্যাকলিং করা আছে, ফলো করেন। এখানে একটা ব্যাকলিং করা আছে, যে প্রোফাইল ক্রিয়েশন সাইট। এখানে যখন কার্সর নেবেন আপনি যখন এখানে ক্লিক করবেন, নতুন পেজ যখন ক্লিক করবেন, এখান থেকে একটা ব্যাকলিং করা আছে এর মধ্যে। এই দেখেন এখানে নতুন একটা সাইট ওপেন হয়েছে, দেখছেন? এটা কিন্তু বায়ারের একটা সাইট,
এখন দেখেন এখানে আপনি কাস্টম নিলে কিন্তু নিচে কিন্তু লিংক শো করতেছে। এখন বলেন দিতে কি এই যে আমার তো যে এক্সটেনশনটা এটা অন করাই আছে, এখন এটা হাইলাইট করতেছে, এখন এটা লেখার উপর কোনো দাগ কাটা নাই, এখন এটা ডুপ্লো নাকি নো হলো? দাগ কাটালে লেখার উপরে মানে দাগ কাটা থাকে, নিচে না, কিন্তু নিচে না। এটাকে দাগ কাটা আছে, তাহলে কেমনে হলো নো হলো? দাগ কাটা থাকলে সেটা হবে কি নো হলো, আর না থাকলে নো হলো। এটাকে বুঝেন আপনারা? দাগ কাটা থাকলে মানে এই এক্সটেনশনটা আপনি যখন ইউজ করবেন, ইউজ করার পর আরো অনেক টুলস আছে, আপনি গুগলে যখন সার্চ করবেন ডুপলো নুপলো চেকিং অনেক টুলস আছে। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে আমি বোঝার জন্য টেকনিকগুলো শিখিয়ে দিচ্ছি, পরবর্তীতে আপনারা যেভাবে এসে সেভাবে করতে পারেন। মূলত আপনি এখানে কিন্তু একটা ব্যাকলিং করা আছে, এই ব্যাকলিং এর যে লেখার উপরে কোনো দাগ কাটা নাই। আর এখানে যেটা আছে দেখেন তো, এটা কম্পেয়ার করেন, এটা কোনো দাগ কাটা আছে না? এই লিঙ্কটা হলো নো ফলো লিঙ্ক, আর এই লিঙ্কটা হবে। এখন এটাতে গিয়ে আমাদের কিন্তু নো ফলো যে মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করলাম, কিন্তু নো ফলো কিন্তু শো করতেছে, দেখছেন? এবার আমরা ওটাতে যাই, এই যে এটাতে যাই, এখান থেকে ইন্সপেক্টে যাই, দেখি তো দেখেন তো নো ফলো আছে কিনা, এখানে নো ফলো লেখা আছে কিনা দেখেন তো। এই দেখেন কোনো নো ফলো লেখা আছে দেখেন তো, এই লিঙ্কে কোনো নো ফলো লেখা আছে কোথাও? আর এটাতে এই দেখেন এটাতে নো ফলো, আর এটাতে নাই, তার মানে এটা ডু ফলো লিঙ্ক। ডু ফলো নো ফলো আর অনেক টুলস আছে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আমরা একটু ধারণা নিচ্ছি আস্তে আস্তে। এই দেখেন এখানে আমার ডু ফলো নো ফলো কিন্তু দেওয়া আছে, দেখেন ডু ফলো নো ফলো কিন্তু দেওয়া আছে এবং ডিও দেওয়া আছে। আপনারা এই সাইটগুলোতে এইভাবে যাবেন, যাওয়ার পরে আমি আজকে আপনাদেরকে একটা সাইট দিয়ে দিব আর এই লিস্ট দিয়ে দিব। এখন আপনারা বাসাতে গিয়ে এগুলা করবেন। প্রোফাইল ব্যাকলিংক গুলো কিন্তু অনেক সাইডে আছে, যেমন এখানে আপনার কয়টা সাইডের কথা বলা হয়েছে, এদের এখানে এখানে বলছে কয়টা, 50টা, এরকম 50টা সাইডে ব্যাকলিংক করবেন $10 দিয়ে। হ্যাঁ, কোন কোন সাইডে ব্যাকলিংক এক্সপায়ার হয়ে গেছে, যদি ওইটা এক্সপায়ারটা কিভাবে হয়, সাধারণত যে সাইডে করছেন ওই সাইডে হয়তো তারা আর রাখতেছে না আপনার এই কমেন্টসটা বা ব্যাকলিংকটা আর রাখতেছে না। এই দেখেন, এখন দেখেন তো এই সাইডের লিঙ্কটা দেখেন তো, এই লিঙ্কটা কি কে বলতে পারবেন? কেমনে আমাকে বুঝতে বলেন, এখন বলেন এটা কি? হ্যাঁ, দাগ কাটা নাই, না থাকলে কি হবে? আর থাকলে এখন কেউ, আমরা এখন প্রমাণ দেখতে চাই, কেমনে প্রমাণ দেখবো? মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করব। এখন দেখবো যে এই লিঙ্কটা এখানে নকল লেখা আছে কিনা, আছে নাই, তার মানে এই দেখেন আমার এখানে কিন্তু দেওয়া আছে, এই লিঙ্কটা কিন্তু ডুপল হয়। দেখেন আপনি যখন এইভাবে কাজ পাবেন, একটা ডুপল লিঙ্ক $500 পর্যন্ত ফ্রি করে ভাইয়া, $500। সেটা 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 করে আপনার গেস্ট পোস্টিং এর মাধ্যমে, গেস্ট পোস্টের মাধ্যমে আপনি যে সাইটগুলোতে ভিজিটর আছে, প্রতিদিন লক্ষ লক্ষ ভিজিটর আসে, প্রতিদিন আসে, এরকম অনেক সাইট আছে, ওই সাইটগুলোতে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, ওই অনারের সাথে এডমিনের সাথে কন্ট্যাক্ট করে বলতে হবে তোমার ওয়েবসাইটে আমি একটা পোস্ট করব, একটা আর্টিকেল পোস্ট করব, ওই আর্টিকেলের মধ্যে এরকম ব্যাকলিংক থাকবে। বুঝছেন এবার? এগুলো কিন্তু অনেক ডিমান্ড আছে, গেস্ট পোস্টে যখন আলোচনা করবেন বুঝতে পারবেন। আর এরকম নর্মালি এগুলো আমরা $3 $5 করে করি, এরকম ব্যাকলিংক গুলা মানে আপওয়ার্কে বেশিরভাগ ডিমান্ড বেশি এগুলা। এটা কিন্তু আমার আপওয়ার্কে বাইরের কাজ, এটা একটা $2 $3 $5 এরকম পে করে এগুলোর জন্য, বুঝছেন? আচ্ছা, এখন এরপরে দেখেন এই সাইডের মধ্যে ডুপলো নফলো উভয়টা আছে, এই সাইডের মধ্যে কি আছে, ডুপলো নফলো উভয়টা আছে। দেখেন আমরা এখানে যাব,
এই দেখেন এখন কি বলছে, This page is not এই পেজটা নাই, কোনো কারণবশত কি হয়েছে, হারাই গেছে, না হয়তো কোনো আপডেট দিচ্ছে বা নাই, বা ওরা সবকিছু নতুন করে কিছু করতেছে, এই জন্য এরকম হবেই, বুঝছেন, যখন কাজ করবেন না এইভাবে হবে। হ্যাঁ। আর এটা নিয়ে আপনাদের কাজ করতে হবে, বুঝছেন। আচ্ছা এখন দেখেন এখানে আপনি নতুন করে এই সাইডে আবার আপনাকে করতে হবে, দেখেন নতুন করে আবার করতে পারবেন। profile backing নিয়ে যদি profile তৈরি করে নিজে file কে just আমরা website এ share করতে দাঁড়ান, এটা দেখাবো, আমি একটা সাইড দেখাবো আপনাদের। প্রোফাইল ব্যাকলিং বলতে এবার কি বুঝি, আমি জাস্ট নোফলোটা আপনাদেরকে বুঝাইলাম। হ্যাঁ, এটা কি মোটামুটি একটা ধারণা পাইছেন? ফুল ফুল বোঝার দরকার নেই, মোটামুটি ধারণা পাইছেন নাকি বলেন, পরবর্তীতে আস্তে আস্তে পাবেন। আশা রাখো কথা শুনেন, আপনার সাথে করেন, দেখা নেই এদিকে আসুন। জি জি, সবাই দিকে ফলো করেন। আমি না হয় আপনাদেরকে এই লিস্টটা দিলাম, এখানে আছে আমার বাছাই করা করা কিছু কাজের লিস্ট আছে, বুঝছেন, কতগুলো আছে একটু দেখাই আপনাদেরকে। তার পরবর্তীতে 360টা আছে, কয়টা আছে? 60টা। এখন আপনাদের যদি কাজ যদি আরো বড় পান, বড় প্রজেক্ট পান, সেক্ষেত্রে আপনারা কিভাবে কাজগুলো করবেন, আপনারা এইভাবে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন প্রোফাইল ব্যাকলিং সাইট লিস্ট। প্রোফাইল ব্যাকলিং, দেখেন প্রথমটাই বলছে কতগুলা, 500টা। আর এখানে যদি আপনি যে প্যাকেজে বলছেন কয়টা, 50টা বেসিক প্যাকেজ, এরপরে স্ট্যান্ডার্ড 100টা, প্রিমিয়াম কয়টা, 200টা। তাহলে এই লিস্ট যদি আমরা যদি চেক করি, এখান থেকে আমরা বাছাই করি, বাছাই করলে তাহলে কি আমরা কি 500টা পাবো না লিস্ট সাইট, 250টা পাবো না? এই দেখেন এখানে দেখেন সাইটগুলো আছে, নাকি বলেন? এই সাইটগুলো সবগুলোতে আপনি কাজ করতে পারবেন? করতে পারবেন না, আপনাকে এখান থেকে বাছাই করতে হবে। জি জি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা হলো মেইন বিষয়। আপনার বায়ার যদি বলে আপনি 50 দিয়ে 50-এর নিচে সাইডে ব্যাকলিং করতে পারবেন না, তাহলে আপনি ওই সাইডে দেখেন আপনি এখানে দিয়ে দেওয়া আছে দিয়ে, অনেক সময় এখানে যে দিয়ে আছে এটা কিন্তু আপনার বৃদ্ধি পাবেন, কোন জায়গায় যদি আপনার 50 টাকা দেখবেন যে আপনার 60-70 হয়ে গেছে, দিয়ে বাড়তি হয়ে গেছে। আচ্ছা এখন দেখেন আমরা এখানে বর্তমানে আপনি যদি কাজ করেন বায়ারের জন্য, বর্তমানে ডিএটার বেশি অভাব, চাহিদা আছে, বুঝছেন। এবার ডি এর চাহিদাটা বেশি আছে। এখন এখান থেকে যে সাইটগুলো আছে দেখেন অনেকগুলো সাইট, এই সাইটগুলোতে আমরা কাজ করব। এখন আমাদের আসলে এই প্রোফাইল ব্যাকলিং বলতে কি বুঝি এটা আমরা আগে ক্লিয়ার করি। প্রোফাইল বলতে কি বুঝি, আমাদের একটা অ্যাকাউন্ট থাকবে, ওই আমাদের এই যে প্রোফাইলে গিয়ে, যেমন এটা একটা প্রোফাইল, তাই না, এটা হলো আমাদের এই যে মাইক্রোজবের জন্য একটা সাইট, এখানে আমরা আমাদের অ্যাকাউন্ট করছি না, অ্যাকাউন্ট করার পরে আমরা এখান থেকে যে আমরা সেটিং এ যাব, এই দেখেন সেটিং অপশন আছে, সেটিং অপশন যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু বেশ কিছু ইনফরমেশন আছে। আর আমাদের এখানে যে প্রোফাইল ব্যাকলিং যে সাইটগুলো আছে সেই সাইটগুলোতে আপনি যাওয়ার পর এখানে আপনাকে কিছু, এই দেখেন আপনার নাম, আপনার ট্যাগ লাইন, আপনি কোন ক্যাটাগরি কাজ করেন, আর এখানে দেখেন আপনার একটা ওয়েবসাইট দেওয়ার আপনার লিংক আছে। যেমন ধরেন এই সাইটটাতে আমি লগ ইন করে রাখছি, অ্যাপস যেটা আছে এই সাইটটাতে লগ ইন করা আছে। এই সাইটের মধ্যে দেখেন এটাতে আপনারা জাস্ট কি করবেন, অ্যাকাউন্ট করে নেবেন, সাইন আপ করে নেবেন। এই যে একটু আগে যে সাইটে গেছিলাম যে লিংক ছিল না, আমি এই সাইটে আবার লগ ইন করছি। এখানে আপনারা যে এইভাবে লগ ইন করবেন কিভাবে, এই সাইটটা আমি একটু দেখাই। জি
আপনারা কিভাবে প্রোফাইল ব্যাকলিং করবেন? প্রথমে এইভাবে যে কোনো একটা সাইডের মধ্যে যাবেন, যে কোনো একটা সাইডের মধ্যে যাবেন, ঠিক আছে? যাওয়ার পর এখন আপনাকে এখানে সাইন আপ বা রেজিস্ট্রেশন করতে হবে। এই দেখেন এখানে এই সাইডে যখন যাবেন আপনাকে এখানে সাইন ইন অথবা সাইন আপ, এখানে আপনার যাতে গুগল দিয়ে করবেন, গুগল দিয়ে করলে আপনার জিমেল দিয়ে লগ ইন করবেন। আপনাদের জিমেলটা আগে লগ ইন করা থাকবে না? জিমেল দিবেন, জিমেল দিয়ে নেক্সট যাবেন, নেক্সট যাবে পাসওয়ার্ড যাবে, জিমেলের পাসওয়ার্ড, বুঝছেন? দিয়ে আপনার এবার লগ ইন হয়ে যাবে। লগ ইন হলে আপনারটা এইভাবে শো করবে। লগ ইন হলে কি এভাবে শো করবে, বুঝতেছেন কথা? তারপরে এই যে প্রোফাইলে যাবেন, এখান থেকে এই দেখেন আপনি যে প্রোফাইল যে অ্যাকাউন্ট সেটিং, কোথায় যাবেন? অ্যাকাউন্ট সেটিং। এখানে কিন্তু আপনাদের কাজ, আর কোনো কাজ না। এখন আপনি এখানে যাবেন, এখানে যাওয়ার পর ডিসপ্লে নেম, মানে আপনি কি নাম থাকবে। এখন আমরা এখানে একটা নাম দিব। নামটা আমরা কোথায় কোথায় পাবো? আমরা পেকনেট থেকে নামগুলো নিব। হ্যাঁ, তবে একটা জিনিস নোট নোট করেন, আপনারা কখনো বায়ারের নামে কোনো কিছু করবেন না, বুঝছেন? বায়ারের নাম দিয়ে কোনো কিছু করবেন না। কারণ কি বলেন দেখি? বায়ার তো এইসব কাজ করে না, কাজ করি আমরা। বায়ারে কি দরকার আছে? তাকে বায়ারের নামে করা মানে হলো তাকে ছোট করা। আমি নতুন নতুন অতি উৎসাহী করতাম, বুঝছেন? বায়ারের নামে কাজ করতেছি, কিন্তু এভাবে করবো না আমরা, মনে থাকবে? প্রোফাইল আমরা যে এখানে পেক নেম থেকে করবো, পেক নেম থেকে, পেক নেম থেকে আমরা এখান থেকে এই যে এভাবে ডিসপ্লে নেম দিব, এভাবে নাম দিব আমরা। তারপর এখানে ট্যাগ লাইন, মানে হলো ট্যাগ লাইনটা হবে মূলত আপনি যে বিষয়বস্তুর উপরে এখানে এক্সপার্ট আছেন ওইটা আপনি এখানে দিতে পারেন। অথবা এখানে দেখেন ক্যাটাগরি আছে, ইন্টারেস্টেড নিস, আপনি এটা এডুকেশন হতে পারে, মার্কেটিং হতে পারে, কোন কোন বিষয়ের উপরে, এন্টারটেইনমেন্ট হতে পারে। এই ক্যাটাগরিগুলো আপনার বাইরের ক্যাটাগরির সাথে মিল করে দিবেন এখানে। এখন আমরা এখানে একটা ট্যাগ লাইন দিব। ট্যাগ লাইনটা দিবেন, এই দেখেন আপনাদের যে কোনো বায়ারের ওয়েবসাইটে যাবেন, যে কোনো বায়ারের ওয়েবসাইটে যাবেন, মনে করেন এটা হলো বায়ারের ওয়েবসাইটের লিঙ্ক, ঠিক আছে? যাওয়ার পর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, আর যে এসইও পাওয়ার একটা এক্সটেনশন আছে না, এখানে গিয়ে পেজ ইনপুটে যাবেন। দেখেন পেজ ইনপুটে যাওয়ার পরে প্রত্যেকটার মধ্যে টাইটেল, ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন একটা অপশন পাবেন, ওইটা আপনারা দিয়ে দিবেন। আমি আর এই একটা সাইডের মধ্যে যাই, যেমন আমার একটা বাইরের সাইডে যাই। পেজ ইনফোটা দেখেন, এখান থেকে দেখেন টাইটেল আছে না, সিটি সাউন্ড, আমি মনে করেন যে এটা নিলাম, এই যে এখান থেকে আমার এটা ট্যাগ লাইন হিসেবে নিলাম। তবে আপনারা এখানে আপনাদের ব্র্যান্ডের নামটা দিবেন, মনে করেন আপনার ডিজিটাল মার্কেটিং উপরে কাজ করলে হ্যাঁ ডিজিটাল মার্কেটিং দিয়ে এটা লিখবেন। আর যদি চ্যাট জিপিটি থেকে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নাই, বুঝছেন? তারপরে একটু স্ক্রল করবেন, এখন আপনি এখানে ফোন নাম্বার, কান্ট্রি, সিটি এগুলো দিবেন, অ্যাড্রেস দিবেন। আর এখানে খুবই ইম্পর্টেন্ট হলো এই কাজটা, কোনটা? ওয়েবসাইটের লিঙ্ক। এখানে আমাদের কাজ কিন্তু এখানেই মূলত। এখন আপনি কি আপনি লিঙ্কটা এবার নেবেন, নিয়ে এই যে এখানে আপনি দিয়ে দিবেন, এটাই আপনার কাজ কিন্তু। হ্যাঁ, বাইরের ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। আর এখানে সোশ্যাল লিঙ্ক এগুলো যদি দিয়ে দিবেন। আর এখানে দেখেন এখানে আপনার কিছু বিবরণ আছে, কি আছে? এই বিবরণটা আপনি এখানে দিবেন। বিবরণ কই পাবেন? এই যে এখানে আপনার প্রোডাক্টের বিবরণ দিলেন না, এই প্রোডাক্টের বিবরণটা দিয়ে দিবেন এখানে। এই দেখেন বিবরণটা দিয়ে দিলাম আমরা এখানে, বুঝছেন? এবার সাবমিট করলাম, এই কাজ শেষ। এটা হলো প্রোফাইল ব্যাকলিং। কি বলছে? হ্যাঁ, এটা হলো প্রোফাইল ব্যাকলিং। এর বুঝতে পারছেন বিষয়টা? আপনি এখন প্রোফাইল ব্যাকলিং কিভাবে বাইরে প্রুফ দিবেন? এই যে এখানে প্রোফাইলে ক্লিক করবেন, এই যে এখানে, এই যে এখানে ক্লিক করবেন, সেটিং এ যান। আরো অন্যান্য ইনফরমেশন কিন্তু এখানে আছে, দেখছেন?
এটা হলো আমাদের লিঙ্ক। এখান থেকে এটা আমরা এখন নতুন একটা পেজ ওপেন করে দেখব যে আসলে আমাদের লিঙ্কটা হয়েছে কিনা। নতুন পেজ ওপেন করে দেখবেন এই প্রোফাইল লিঙ্ক দেখেন তো শো করছে না? এই দেখেন এটা হলো আমাদের সিটি সাউন্ড নাকি? এই দেখেন এটা হলো আমাদের ব্যাক লিঙ্ক, দেখছেন? এই দেখেন ওয়েবসাইট লিঙ্ক, কন্টাক্ট ইনফরমেশন এখানে আছে। এইটুকু আপনাদের কাজ, এইটুকুই কাজ। বিভিন্ন ওয়েবসাইটে যাই অ্যাকাউন্ট তৈরি করে জাস্ট লিংকটা শেয়ার করবেন, এটা প্রোফাইল ব্যাকলিং। রাইট, এইটুকুই কাজ। সবাইকে